ভাবুন তো, আপনি সমুদ্রের ধারে পার্টি করছেন, চারপাশে বন্ধুরা, পায়ের নিচে শুধু বালু। কিন্তু হঠাৎ যদি সেই বালুই আপনাকে জীবন্ত অবস্থায় গিলে খেতে শুরু করে, তখন আপনি কি করবেন? আজকের গল্পে ঠিক এমনই এক ভয়ঙ্কর বালুর দেখা মিলবে। কিন্তু এই বালুর নিচে আসলে কি আছে, আর কেনই বা এটা মানুষকে মেরে ফেলছে, সেটা জানতে পুরো গল্পটা দেখতে থাকুন। আমাদের আজকের সিনেমার নাম দ্য স্যান্ড। গল্পের শুরুতে দেখা যায় কয়েকজন টিনেজার সমুদ্রের ধারে রাতে পার্টি করছে। সবাই আনন্দে মেতে আছে। এক পর্যায়ে দুজন ছেলে বালুর মধ্যে এক অদ্ভুত ডিমের মতো জিনিস খুঁজে পায়। তারা জিনিসটাকে নিয়ে মজা করতে করতে শেষ পর্যন্ত ভেঙে ফেলে। কিন্তু তারা জানতো না এই ডিমটা ভাঙাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। সারা রাত পার্টি করার পর সবাই ক্লান্ত হয়ে যে যার গাড়িতে ঘুমিয়ে পড়ে। সকাল হলে সবাই একে একে ঘুম থেকে ওঠে। তখন মার্শা নামের একটি মেয়েকে দেখা যায়, যার শরীর ভীষণ খারাপ লাগছিল। সে বমি করতে শুরু করে। সবাই ভাবে রাতে বেশি ড্রিঙ্ক করার কারণেই এমন হয়েছে। কিন্তু তখনই অন্য একটি মেয়ে অদ্ভুত কিছু দেখতে পায়। বালুর ওপর একটা পাখি এসে বসতেই বালু ধীরে ধীরে সেটাকে নিজের ভেতরে টেনে নেয়। মেয়েটি ভয়ে দৌড়ে মার্শাকে বালু থেকে দূরে থাকতে বলে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। মার্শা বালুর ওপর পা রাখতেই তার পা আটকে যায়। সে পা ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ তার দুই হাতও বালুর সঙ্গে আটকে যায়। মার্শা ভয়ে চিৎকার করতে থাকে। তাকে বাঁচাতে একজন বন্ধু গাড়ি থেকে নেমে বালুর ওপরে পা রাখে, কিন্তু সেও সঙ্গে সঙ্গে আটকে যায়। বালু ধীরে ধীরে তার শরীরের সঙ্গে লেগে তাকে নিচের দিকে টানতে থাকে। বন্ধুরা তাকে দড়ি ছুঁড়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার শরীরের বেশিরভাগ অংশ বালুর ভেতরে ঢুকে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বালু তাকে পুরোপুরি গিলে ফেলে। এবার সবাই বুঝতে পারে এই জায়গায় থাকা মানেই মৃত্যু। তারা দ্রুত গাড়ি নিয়ে পালাতে চায়, কিন্তু জন যতই চেষ্টা করুক গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছে না। আর ঠিক তখনই তারা বুঝতে পারে তারা যে জিনিসটাকে রাতে খেলতে খেলতে ভেঙেছিল, সেই জিনিসটার কারণেই এইসব ঘটছে। কারণ সেই ডিমের ভেতর থেকে বের হওয়া জিনিসটা হয়তো এই বালুর নিচে লুকিয়ে আছে। গাড়ি কিছুতেই স্টার্ট না হওয়ায় সবাই ভয়ে এক জায়গায় আটকে যায়। তখন তারা দেখতে পায় তাদের এক মোটা বন্ধু একটা ড্রামের মধ্যে আটকে আছে। সে কিছুই বুঝতে পারছিল না, কারণ এতক্ষণ পর্যন্ত সে ঘুমিয়েই ছিল। বন্ধুরা তাকে নড়াচড়া করতে নিষেধ করে, কারণ নিচে পড়লেই বালু তাকে গিলে ফেলবে। তাকে শান্ত করার জন্য একজন বন্ধু তাকে মিথ্যা কথা বলে 2 ঘন্টার মধ্যেই নাকি রেস্কিউ টিম আসবে, কিন্তু আসলে তারা কাউকেই ফোন করতে পারেনি। এরপর মার্শার এক বন্ধু প্রশ্ন করে, রাতে তো সবাই এই বালুর ওপরেই পার্টি করছিল, তখন কেন কিছু হয়নি? তারা তখনই বুঝতে পারে বাকি মানুষগুলো সম্ভবত এরই মধ্যেই বালুর নিচে চলে গেছে, আর তারা এখনো বেঁচে আছে কারণ তারা শক্ত জিনিসের ওপর ঘুমিয়েছিল। এদিকে প্রচণ্ড রোদের ড্রামের মধ্যে থাকা মোটা ছেলেটি কষ্ট পেতে থাকে। তাকে সানস্ক্রিন দেওয়া হয়, কিছুটা আরাম পেলেও বিপদ কাটে না। জন বুঝতে পারে এভাবে বসে থাকলে একটা না একটা সময় সবাই মারা যাবে। তাই সে একটা স্কেটবোর্ড বালুর উপরে রেখে সেটার সাহায্যে পাশে রাখা টেবিলের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ বোর্ডটা পিছলে যায়। জন বালুর খুব কাছে চলে আসে। তখন বালুর ভেতর থেকে সুতার মতো কিছু একটা বের হয়ে তার পেটে স্পর্শ করে, কিন্তু কোনোভাবে নিজেকে রক্ষা করে জন দ্রুত টেবিলের উপর উঠে যায়। সেখানে থাকা ব্যাগ থেকে একটা কলা খাওয়ার পরই তার বমি হতে শুরু করে। নিজের পেটের দিকে তাকিয়ে সে দেখতে পায় সেখানে অদ্ভুত ক্ষত তৈরি হয়েছে। এটা দেখে সবাই বুঝতে পারে বালুর ভেতরে থাকা প্রাণীটি জনকেও আক্রমণ করেছে। জন সবাইকে চিন্তামুক্ত থাকতে বলে, কিন্তু কিছুক্ষণ পর তার ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং রক্ত পড়তে থাকে। এটা দেখে তার গার্লফ্রেন্ডও কান্না করতে শুরু করে। ঠিক তখনই একটি মেয়ে জানায় তার ফোন গাড়ির ডিক্কিতে রয়েছে। ফোনটা বের করতে পারলে সাহায্যের জন্য কল করা যাবে, কিন্তু ডিক্কি খুলতে হলে তাকে গাড়ির কাছে যেতে হবে। তাই একটি মেয়ে কাপড়ের দড়ি ধরে সাবধানে গাড়ির কাছে যায়। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত ডিক্কি খুলতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই অদ্ভুতভাবে ডিক্কিতে তার হাত আটকে যায়। সে কিছুতেই হাত ছাড়াতে পারছিল না। অন্যদিকে তারা দেখতে পায় দূর থেকে একটা গাড়ি তাদের দিকেই আসছে। গাড়িটা তাদের বিচের সুপারভাইজারের। সে দ্রুত তাদের কাছে চলে আসে। সবাই ভেবেই নিয়েছিল হয়তো তারা এ যাত্রায় বেঁচে গেছে, কিন্তু তারা কেউই জানতো না এই লোকটি আদেও তাদেরকে বাঁচাবে নাকি পরিস্থিতি আরো ভয়ঙ্কর করে তুলবে। সুপারভাইজার তাদের কাছে আসতেই সবাই অবাক হয়ে যায়। সে আসলে একজন পুলিশ অফিসার। সবাই তাকে চিৎকার করে বলে বালুর ওপর যেন পা না রাখে, কিন্তু পুলিশটি তাদের কথা বিশ্বাস করে না। সে অনায়াসে বালুর ওপর দিয়ে হেঁটে জনের কাছে চলে যায়। এটা দেখে সবাই তখন অবাক হয়ে যায় যে বালু একটু আগে দুজন মানুষকে গিলে ফেলেছে, সেই বালুর ওপর এই পুলিশ কিভাবে হাঁটছে।
পুলিশ কি আদেও মানুষ নাকি ভূত? পুলিশটি জনের পেটের ক্ষত দেখে জানতে চায় তার কি হয়েছে। এরপর সে ড্রামের মধ্যে আটকে থাকা সেই মোটা ছেলেটাকে বের করার চেষ্টা করে, কিন্তু তাকে বের করা অসম্ভব ছিল। পুলিশ তখন বলে সে দ্রুত তার টিমকে খবর দেবে, কিন্তু ঠিক তখনই জনের গার্লফ্রেন্ড তাকে সব ঘটনা খুলে বলে। সে জানায় এই বালু তাদের দুই বন্ধুকে ইতিমধ্যেই খেয়ে ফেলেছে। পুলিশটি কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে তাদেরকে বলে যদি বালু সত্যি এত বিপজ্জনক হয় তাহলে সে কিভাবে বালুর উপর দাঁড়িয়ে আছে। এরপর হঠাৎ তার গাড়ির চাবি বালুর উপর পড়ে যায়। সবাই তাকে চাবি তুলতে নিষেধ করে, কিন্তু পুলিশটি তাদের কথা শুনে না। সে চাবি তুলতেই বালুতে হাত দিলেই তার হাত আটকে যায়। সে এতক্ষণ যেটাকে কালগল্প মনে করছিল সেটাকে তার বাধ্য হয়ে বিশ্বাস করতে হয়, কারণ এবার সে নিজেই আটকে গেছে। সে খুব চেষ্টা করতে থাকে হাত ছাড়ানোর, এমনকি পেপার স্প্রে ব্যবহার করেও কোনো লাভ হয় না। ঠিক তখনই বালুর ভেতর থেকে সেই অদৃশ্য প্রাণীটি তার হাতের একটা অংশ কেটে নিয়ে যায়। পুলিশ প্রচণ্ড চিৎকার করতে থাকে, তার হাত থেকে রক্ত পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণী তাকে পুরোপুরি বালুর নিচে টেনে নিয়ে যায়। সবাই আতঙ্কে বুঝতে পারে পুলিশটির প্রথমে কিছু হয়নি, কারণ তার পায়ে ছিল বিশেষ এক ধরনের শক্ত জুতা, যেটা পুলিশ এবং আর্মিরা ব্যবহার করে। সেই জুতার কারণে বালু তাকে স্পর্শ করতে পারেনি। এইটা দেখে জনের এক বন্ধু তোয়ালে চেয়ে নেয়, কিন্তু সেটা ধরতে গিয়ে সে নিচে পড়ে যায়। আর বালুতে পড়ার সঙ্গে সঙ্গেই অসংখ্য সুতার মতো টেন্টিকেল তার শরীরে জড়িয়ে যায়। সে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তাকে বাঁচাতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সেই টেন্টিকেলগুলো তার শরীর থেকে রক্ত শুষে নিতে শুরু করে, তারপর তাকে বালুর নিচে টেনে নিয়ে যায়। এবার বেঁচে থাকা সবাই বুঝতে পারে তাদের হাতে সময় খুবই কম। তারা গ্রিল ফেলে ফেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার রাস্তা তৈরি করতে শুরু করে, কিন্তু তখনই জনের ক্ষতস্থান থেকে রক্ত ফোঁটা ফোঁটা পড়তে থাকে। আর সেই রক্তের গন্ধ পেয়ে বালুর নিচে থাকা প্রাণীটি আবারও জেগে ওঠে। সেই ছোট্ট স্টিলের রাস্তার চারপাশে টেন্টিকেলগুলো বের হতে শুরু করে। এইটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়, কারণ তাদের সঙ্গে আরো বড় বিপদ অপেক্ষা করছে। এদিকে ড্রামের মধ্যে থাকা মোটা ছেলেটির শরীর থেকে ক্রমাগত রক্ত পড়ছিল, ফলে ড্রামের চারপাশে আরো অনেক টেন্টিকেল জড়ো হয়ে যায়। হঠাৎ বড় বড় টেন্টিকেল ড্রামের নিচে বালু সরিয়ে দিতে শুরু করে। ড্রামটা ধীরে ধীরে বালুতে ডেবে যেতে শুরু করে। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটা তাকে ড্রাম সহ বালুর নিচে তলিয়ে নিয়ে যায়। এতজন মানুষকে খাওয়ার পর প্রাণীটা আগের চেয়ে অনেক বড় এবং শক্তিশালী হয়ে ওঠে। এরপর তার বিশাল টেন্টিকেলগুলো দিয়ে পুলিশের গাড়ি ধরে ঝাঁকাতে শুরু করে। গাড়ির উপরে থাকা কালো মেয়েটি ভারসাম্য হারিয়ে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে জনের অবস্থা খুবই খারাপ, আর তার গার্লফ্রেন্ডও ভীষণ ভয় পেয়ে যায়। অনেকক্ষণ পর কালো মেয়েটির জ্ঞান ফিরে আসলে সে আশেপাশে একটা বাতাস ভর্তি নৌকা দেখতে পায়। নৌকাটি ব্যবহার করে সে জন আর তার গার্লফ্রেন্ডের গাড়ির কাছে চলে আসতে চায়, কিন্তু গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তেই বালুর নিচে প্রাণীটা তার টেন্টিকেল দিয়ে গাড়ির দরজা আটকে দেয়। এবার টেন্টিকেলগুলো দিয়ে অদ্ভুত নীল আলো বের হচ্ছিল। তবুও জনের গার্লফ্রেন্ড ভয় না পেয়ে গাড়ির ওপরে উঠে যায়। সেখানে সে একটা গ্যাসোলিনের ক্যান দেখতে পায়। তখন তার মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি আসে। সে আরেকটা গ্যাসোলিনের ক্যান নিয়ে চারপাশে ছড়িয়ে দিতে শুরু করে। কিছু গ্যাসোলিন সরাসরি সেই পানির টেন্টিকেলের উপর পড়ে যায়, আর এবার সে আর এক মুহূর্ত দেরি না করে তাতে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে টেন্টিকেলগুলোতে আগুন জ্বলে ওঠে। প্রাণীটা প্রচণ্ড কষ্টে ছটফট করতে থাকে। আগুনের তাপে ধীরে ধীরে তার শক্তি অনেকটাই কমে যায়। এই সুযোগে জনের গার্লফ্রেন্ড গাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু প্রাণীটা তখনও শেষ হয়ে যায়নি। সে আবারও গাড়ির দরজা খুলে তাদেরকে ধরার চেষ্টা করে, তবে আগুনে পুড়ে যাওয়ায় তার শক্তি অনেকটাই কমে গিয়েছিল। কিছুতেই দরজা খুলতে না পেরে শেষ পর্যন্ত প্রাণীটা আবারও বালুর নিচে চলে যায়। তিনজন প্রচণ্ড ক্লান্ত অবস্থায় গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ে। তারা ভাবছিল হয়তো অবশেষে বিপদ শেষ হয়েছে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর তারা এমন কিছু দেখতে পায় যা তাদের এই ধারণা পুরোপুরি বদলে দেবে। সকাল হলে জনের গার্লফ্রেন্ড আর কালো মেয়েটির ঘুম ভেঙে যায়। তখন তারা দেখতে পায় একটা লোক তাদের গাড়ির দরজা নক করছে। প্রথমে তারা মনে করে হয়তো কোনো পুলিশ অফিসার তাদের সাহায্য করতে এসেছে। জনের গার্লফ্রেন্ড ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বালুতে পা রাখে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার কিছুই হয় না। এরপর কালো মেয়েটিও গাড়ি থেকে বেরিয়ে আসে, তারও কোনো সমস্যা হয় না। তখন তারা বুঝতে পারে রাতের আগুনে হয়তো সেই ভয়ঙ্কর প্রাণীটি মারা গেছে। চারপাশে তাকিয়ে দেখা যায় সমুদ্রের পাড় আবারও স্বাভাবিক হয়ে গেছে। বালু শান্ত, কোথাও কোনো টেন্টিকেলের চিহ্ন নেই। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ থাকে না, কারণ জন শেষ পর্যন্ত মারা গেছে। আর সিনেমার একেবারে শেষে দেখানো হয় সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা, সেই প্রাণী আসলে মারা যায়নি। আগুনে পুড়ে যাওয়ার পর প্রাণীটা বালুর ভেতর দিয়ে সমুদ্রের পানিতে চলে গেছে।
কিছুক্ষণ পর দেখা যায় সেটা ধীরে ধীরে শহরের দিকে যাচ্ছে। অর্থাৎ এতক্ষণ যারা মারা গেছে তারা ছিল শুধুই তার প্রথম শিকার। এবার সেই বিশাল প্রাণীটির সামনে পুরো শহর। আর এরই মধ্যে দিয়ে আজকে সিনেমাটা শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের সিনেমার গল্প জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনারা লাইক করলে আমি অনেকটা মোটিভেশন পাই। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।